আসসালামু আলাইকুম। দেখেন, নির্বাচনের ৬ মাস আগেই কিভাবে ভোট কেন্দ্র দখল করা যাবে সেই প্ল্যান কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীরা করে ফেলছেন। আর এর ভেতরে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান তিনি যে প্ল্যান করেছেন, চলুন ভিডিওটা তার দেখিয়ে নিয়ে আসি। ধানের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। তো বুঝতেই তো পারছেন তিনি কি বলতেছেন, যে জামাতের সেখানে কেউ যাবে, ভোট দিবে, ভোট দিয়ে আবার জামাতের বলে আসবে, সেটা বিএনপির কেউ আসতে দিবে না, আসতে দিবে না। তো এখন চিন্তা করে দেখেন, জামাত হচ্ছে, যেমন বিএনপি একটা বড় দল, এই মুহূর্তে জামাতও একটা বড় দল। এখন জামাতের নেতা কর্মীরাই সেখানে ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে আসতে পারবে না, তারপরে জামাতকে ভোট দিয়ে কেউ আসতে পারবে না। এখন চিন্তা করে দেখেন, এখন এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, তারপরে আরও যারা আছে তাদেরকে বলেন, এরা কি সেখানে ভোট দিতে পারবে? তো এই শেখ হাসিনার আমলে তো 3টা টার্ম নির্বাচন হয়েছিল। একটার ভিতরে মনে করেন যে বিয়ের আগে বাচ্চা হয়েছে, ওই যে প্রথমটা মনে করেন অর্ধেক তো এই ছাড়াই, কোনো প্রার্থী ছাড়াই, প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তারা জিতে গেছে। তারপর দ্বিতীয়টা হয়েছে গেছে এটা লাইলাতুল বরাত, বলতে ওই যে বরাত ভাগ্যে যা আছে তাই, লাইলাতুল রাতের ভিতরে যেটা হয়েছে মনে করেন রাতের ভোট হয়ে গেছে। এবং যে থার্ড যেটা ছিল সেটা 2024 সালে, সেটা হচ্ছে আমি ডাবি মামু বাগদান নির্বাচন, সেই নির্বাচন। তো কেন্দ্র দখল করা, তারপরে কেন্দ্র এই রাতের ভোট করা, তবে এবার রাতের ভোট না করো কেন্দ্র যে দখল করবে না এটার কোনো নিশ্চয়তা আছে? চিন্তা করে দেখেন, এখন 6 মাস আগেই যদি এরকম পরিকল্পনা থাকে যে কেউ কেন্দ্রের থেকে তার এলাকা থেকে আসতে পারবে না, এরকম হাবিবুর রহমান তো প্রতি জেলাতেই রয়েছে, প্রতি উপজেলাতেই রয়েছে, আপনি কিভাবে ভোট কেন্দ্র দখল করবে? একটু এই সিলেটের যে সাদা পাথর রয়েছে, বলা হয় যে সেই সাদা পাথরের দিকে তাকান, দর্শনীয় স্থান যেভাবে খালি করে দেওয়া হয়েছে। পরিবেশ উপদেষ্টা সেখানে হতাশ, তিনি বলছেন যে কিছু করতে পারবে না, সব চোখের সামনে। এখন এই প্রভাবশালী কারা? সেই প্রভাবশালী তারা, যারা এই পাথরগুলো নিয়েছে, যারা ভোট কেন্দ্রগুলো দখল করবে। এখন একদিকে তারেক রহমান জাতিকে আশার বাণী শোনাচ্ছে যে তারা ক্ষমতায় গেলে জাতির জন্য অনেক কিছু করবে, অথচ তিনি তার এই চাঁদাবাজ দখলদার এদেরকে আটকাতে পারছেন না। এদের নেতারা এক এক সময় এক এক কথাবার্তা বলতেছে, বেফাস মন্তব্য। ওই যে ভাটির যে ফজলুর রহমান তিনি এক কথা বলতেছেন, হাবিবুর রহমান যে তিনি একজন এক কথা বলতেছেন, রুমিন ফারহান এক কথা বলতেছেন। এখন তারা যদি 6 মাস আগে যদি পরিকল্পনা নেয় যে এরকমভাবে যে কেউ ভোট দিয়ে অন্যকে কেউ ভোট কেন্দ্র থেকে আসতেই পারবে না, তাহলে নির্বাচনের সময় কি অবস্থাটা হবে? আপনি প্রতিবাদ করবেন, ওই যে মিটফুডের যে পাথর, সে পাথর আছে আপনার জন্য, এরকম হাজার হাজার লাশ পড়বে। এখন প্রশাসনের কথা বলতেছেন, আরে ভাই প্রশাসন পুলিশ তো এমনিতে সাইড হয়ে গেছে, যারা তাদেরকে খাবার দিতে পারতেছে তাদের পক্ষে আছে। এখন কারা খাবার দিতে পারতেছে বুঝতে পারতেছেন, সেদিকেই চলে গেছে তারা। এই প্রশাসন সাইড হয়ে খালি থাকবে। দেখেন না, ওই যে গাজীপুরে কোপালো এক সাংবাদিককে প্রশাসন নাকি আড়াল, চোখ গুড়িয়ে মুখ গুড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, এমন অবস্থা হবে, তখন আপনি কাকে বলবেন? কিছু বলতে পারবেন? এখন সংস্কার নেই, কোনো কিছুই নেই, সংস্কার টংস্কার না করে আপনি এই প্রশাসন দিয়ে যখন নির্বাচন করবেন, তখন তো সেই নির্বাচনে 290টা আসন কনফার্ম করবে এই বিএনপি। আর যে 10টা আসন এটা দয়া দাক্ষিণা করে অন্যদেরকে দিবে, বলবে যে এটা আমাদের দয়ার কারণ। ওই যে শেখ হাসিনা যেরকম ভাবে এই যে 2024 না 2024 না সম্ভবত এই নির্বাচন 2018 সালের যে নির্বাচন, সেটাতে যে কয়েকটা আসন দিয়েছিল, এই রুমিন ফারহানা, হারুনুর রশিদ এদেরকে যে আসন দিয়েছিল, সেটা এরকম দেবে কয়েকটা। কারণ 290টা তখন যা ইচ্ছা তাই করতে পারবে। ভোলাগঞ্জ যে সাদা পাথর বলেন, বা এই মিটফুটের সোহাগ বলেন, বা যে কোনো কাজ তারা করে নিতে পারবে। এর কথা হচ্ছে যে 6 মাস আগেই যদি এই পরিকল্পনা থাকে, তাহলে ভোটের সময়টা কতটা ভয়ানক হবে। এখন এটা কি বিএনপির মূল থেকে আসতেছে কিনা এই পরিকল্পনা, এটা কিন্তু দেখার বিষয়। যেমনভাবে সার্জিস আলম বলছেন, একদিকে তারেক রহমান জাতিকে আশ্বস্ত করতেছেন, আর একদিকে যে তারেক রহমানের যে হাইকমান্ডের যে নেতারা, তারা এরকমভাবে ভোট কেন্দ্র দখলের আগেই পরিকল্পনা করতেছেন।
জামাতকে ভোট দিয়ে কেউ আসতে পারবে না এটা বলতেছেন, এটা সাজিদ আহমেদ বলছেন। তখন তিনি বলতেছেন তারেক রহমান কি ডুয়েল গেম খেলতেছেন, একদিকে আমাদের সাথে খেলা চালাচ্ছেন আবার আরেকদিকে ওই খেলা চালাচ্ছেন যে হুমকি দামকি দিয়ে জনগণকে যে তোমরা ভোট কেন্দ্রে যাবা না, যা ইচ্ছা মারো তো আমরা মারবো, সিল মারবো, যা আছে সবগুলো আমরা মেরে দেবো, ভোট কেন্দ্রে তোমাদের যেতে হবে না। যেরকম আওয়ামী লীগ ভোট কেন্দ্রে গেলে বলতো যে তোমাদের ভোট হয়ে গেছে। এখন আপনাদের ডিসিশন নিতে হবে যে আপনারা কোনটা চান, নাকি এই যে নির্বাচনের পর আপনার উপর জগদ্দল পাথর বসুক, সেই এখন যে চাঁদাবাজি সেই চাঁদাবাজির পরিমাণ আরও বাড়ুক, দখলদারি বাড়ুক, মিটফুটের পাথর আসুক, এখন এই বিষয়গুলো কিন্তু আপনাদের বিষয়। যাই হোক, এখন এই তবে আরও অনেক বিষয় আসতেছে, যে আস্তে আস্তে কিন্তু বিএনপির যে একটা জনসমর্থন এগুলোকে কিন্তু এই যে নেতাকর্মীরা এরা কিন্তু ফজলুর রহমান, হাবিবুর রহমান, তারপরে হারুন রশিদ, এই যে রুমির ফারহানা, এরা কিন্তু ডাউন করতেছে। তো এখন এদের ব্যাপারে বিএনপি যদি স্টেপ না নেয় তাহলে বিএনপির অবস্থা খারাপ হবে, যে জরিপে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা আসলে কাকে কি করতে চান, সংস্কার চান কিনা, দেশটাকে সুন্দরভাবে চলবে কিনা, এটা বিষয় নিয়ে আপনারা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।